দুনিয়াতে আমরা রিজিকের জন্য প্রত্যেকেই পেরেশান। এই রিজিক বৃদ্ধির কিছু আমল রয়েছে, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা রিজিকের ভিতরে বারাকা দেন, আপনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বারাকা দান করেন, হালাল রুজির ব্যবস্থা করেন। তার মধ্য থেকে সর্বপ্রথম যে আমলটি হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন, বান্দা তুমি তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহকে ভয় করো। যদি ভয় করো তাহলে আমি তোমার জন্য এমন বেহিসাব রিজিক দান করব, যা তুমি চিন্তা গবেষণাও করে পাবা না। এছাড়াও আরো অন্যান্য হাদিসের মধ্যে পাওয়া যায় রিজিক বৃদ্ধির কিছু আমল রয়েছে। কেউ যদি সূরাতুল ওয়াকিয়ার আমল করে, আল্লাহ তাআলা রিজিকের সমস্ত প্রকারের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। সূরা ইয়াসিনের আমল যদি কেউ প্রতিদিন করে যেতে পারে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। এরকম ভাবে যদি কেউ ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তারও রিজিকের অভাব দূর করে দিবেন। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটাকে বারবার প্রতিদিন তেলাওয়াত করে, রিজিক বৃদ্ধির জন্য এটা অনেক কার্যকর। এজন্য আমরা এই আমলগুলো করব, আল্লাহ তাআলা রিজিকের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে আমরা রিজিকের জন্য প্রত্যেকেই পেরেশান। এই রিজিক বৃদ্ধির কিছু আমল রয়েছে, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা রিজিকের ভিতরে বারাকা দেন, আপনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বারাকা দান করেন, হালাল রুজির ব্যবস্থা করেন। তার মধ্য থেকে সর্বপ্রথম যে আমলটি হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন, বান্দা তুমি তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহকে ভয় করো। যদি ভয় করো তাহলে আমি তোমার জন্য এমন বেহিসাব রিজিক দান করব, যা তুমি চিন্তা গবেষণাও করে পাবা না। এছাড়াও আরো অন্যান্য হাদিসের মধ্যে পাওয়া যায় রিজিক বৃদ্ধির কিছু আমল রয়েছে। কেউ যদি সূরাতুল ওয়াকিয়ার আমল করে, আল্লাহ তাআলা রিজিকের সমস্ত প্রকারের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। সূরা ইয়াসিনের আমল যদি কেউ প্রতিদিন করে যেতে পারে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। এরকম ভাবে যদি কেউ ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তারও রিজিকের অভাব দূর করে দিবেন। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি